মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে 1 বছরেরও কম সময়ে 1 লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলছে, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে এতে শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টরাও প্রভাবিত হচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, 1 বছরেরও কম সময়ে 1 লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 150% বেশি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভিসা বাতিলের সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে দপ্তরটি। পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, বাতিল হওয়া ভিসার মধ্যে হাজারো এমন ব্যক্তি রয়েছেন যাদের বিরুদ্ধে হামলা, চুরি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধের অভিযোগ বা দণ্ড রয়েছে। তিনি জানান, নতুনভাবে চালু হওয়া কন্টিনিউয়াস ওয়েটিং সেন্টার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিয়মিতভাবে যাচাই করছে, যাতে জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তবে সমালোচকদের মতে এই কঠোর নীতি শুধু অপরাধীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক এবং রাজনৈতিক কর্মীরাও এর প্রভাবের বাইরে নন। বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচনা শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অভিযোগ উঠেছে। এরই অংশ হিসেবে তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওস্তুর্কো গাজা বিষয়ক একটি মতামত প্রবন্ধ সহ লেখার পর রাস্তায় সাদা পোশাকের আইস কর্মকর্তাদের হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয় এবং তার শিক্ষার্থী রেকর্ড পুনর্বহাল করা হয়। একইভাবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো প্যালেস্টাইন অ্যাক্টিভিস্ট ও বৈধ মার্কিন বাসিন্দা মাহমুদ খালিল ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিয়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।